4 নভেম্বর 2025 থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে বিএলও পৌঁছে যাবে বাড়ি বাড়ি এসআইআর এর ফর্ম নিয়ে এবং এই এসআইআর এর ফর্ম দেয়া চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই আপনাদেরকে অর্থাৎ 4 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে এসআইআর এর ফর্মটাকে ফিল আপ করে বিএলওর কাছে জমা করতে হবে। এসআইআর এর ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এসআইআর এর ফর্মটা আপনারা দুভাবে ফিল আপ করতে পারবেন, একটি হচ্ছে অনলাইন আর একটি হচ্ছে অফলাইন। এখনও পর্যন্ত অনলাইনে এসআইআর এর ফর্ম ফিল আপ করবার জন্য ভোটার সার্ভিস পোর্টালে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোনো অপশান কিন্তু দেওয়া হয়নি। সম্ভবত 4 নভেম্বরের পর থেকে ভোটার সার্ভিস পোর্টালে অনলাইনের অ্যাপ্লিকেশনের প্রসেস চালু হতে পারে। অনলাইনে এসআইআর এর অ্যাপ্লিকেশান চালু হলে সেই প্রসেস আমি পরবর্তীতে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর একটি হচ্ছে অফলাইন, আপনারা অফলাইনে ফর্মটাকে ফিল আপ করে বিএলওর কাছে জমা করতে পারবেন। অফলাইনে ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন আমি একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে কম্পিউটার স্ক্রিনে যে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এনএক্সআরসি এনুমেশন ফর্ম, এইরকম টাইপের ফর্ম কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। এই ফর্মটাই যে হবে এমনটাই কিন্তু নয়, আমি আপনাদেরকে বোঝাবার জন্য একটি ডেমো ফর্ম দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই ফর্মটি কারেকশান হতে পারে, নতুন কোনো আপডেটও দেওয়া হতে পারে, তবে আশা করা যায় ফর্মটি এই ধরনের হবে। এই এনুমেশন ফর্মে আপনাকে যে যে ডিটেলস ফিল আপ করতে হবে, এই এনুমেশন ফর্মটি বর্তমানে 28 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত প্রিন্টিংয়ের কাজ চলছে। এরপরে কিন্তু 4 নভেম্বর থেকে আপনাদের বাড়িতে বাড়িতে এই এনুমেশন ফর্ম কিন্তু পৌঁছে যাবে। এই ফর্মটাতে আপনার বেশ কিছু ডিটেলস অটোমেটিকলিভাবে প্রিন্ট হয়ে আসবে। এখানে কিন্তু ফর্মে পরিষ্কারভাবে বলা হচ্ছে প্রি প্রিন্টেড। কী কী প্রিন্ট হয়ে আসবে? ইলেক্টর নেম, এপিক নাম্বার এবং অ্যাড্রেস, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার পার্ট নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার, আপনার অ্যাসেম্বলির নাম, আপনার স্টেট, এগুলো কিন্তু আপনার প্রিন্ট হয়ে আসবে। এবং আপনার ভোটার কার্ডের যে ওল্ড ফটোটা রয়েছে সেই ফটোটাও কিন্তু এখানে পেস্ট হয়ে আসবে। আপনাকে যে কাজটি করতে হবে, এখন বর্তমানে একটি রিসেন্ট কালার সাইজ ফটো এখানে কিন্তু আপনাকে পেস্ট করতে হবে। এবং সেই সঙ্গে জানা যাচ্ছে এই ফর্মে নতুন একটি কিউআর কোড অ্যাড হতে চলেছে। এই জায়গায় একটি কিউআর কোড থাকবে, এই কিউআর কোডটাকে স্ক্যান করে আপনি আপনার সমস্ত ডিটেলস চেকও করতে পারবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থের ঘরটা কিন্তু আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, এখানে আপনাকে ডেট অফ বার্থটাকে সঠিকভাবে এন্টার করে দিতে হবে। এরপর হচ্ছে আধার নাম্বার, এটা অপশনাল, চাইলে আপনারা এখানে আধার নাম্বারটা ইনপুট করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তবে আপনাদের কাছে যদি আধার নাম্বার থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আধার নাম্বারটাকে আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরে আপনি আপনার একটি বৈধ মোবাইল নাম্বার লিখে দেবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদেরকে এই ফর্মে উল্লেখ করতে হবে এবং সেই সঙ্গে ভোটার কার্ডের সাথে আপনারা অবশ্যই নিজেদের মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করে রাখবেন। ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয় রিসেন্টলি একটি ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিজেরাই কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করে নিতে পারবেন। এরপরে রয়েছে ফাদার অর লিগাল গার্ডিয়ান নেম, এই ঘরে আপনারা ফাদার নেম লিখে দেবেন, অথবা যদি আপনাদের লিগাল কোনো গার্ডিয়ান থাকে তাহলে সেই লিগাল গার্ডিয়ানের নামটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে এপিক নাম্বার, ফাদারের এপিক নম্বর অটোমেটিকলি কিন্তু প্রি প্রিন্টেড হয়ে আসবে না, ফাদারের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে মাদার নেম, মায়ের নামটা আপনারা এই ঘরে লিখে দেবেন এবং মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে স্পাউস নেম, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে পাউস নেম অবশ্যই আপনাদের থাকবে, পাউস নেমটা আপনারা এই ঘরে লিখে দেবেন এবং পাউসের ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর এই ফর্মের নিচের দিকে আপনারা ডিক্লারেশন বলে একটি অপশান পাবেন, এখানে বলা হচ্ছে আই হেয়ার বাই ডিক্লারেড দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, অর্থাৎ এখানে একটি ঘোষণা দেওয়া হয়েছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে সমস্ত তথ্য সঠিক। এই ঘোষণার মধ্যে প্রথমে রয়েছে আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবাভ অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড ক্লিক এনি ওয়ান, অর্থাৎ এখানে 3টে অপশান পরপর করে দেওয়া হয়েছে। প্রথমটা রয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, আপনি যদি 1/7/1987 আগে ভারতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই বক্সটি টিক আপ করতে হবে এবং আপনার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে বলা রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে
সাবমিট করতে হবে। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004। যদি আপনারা 1/7/1987 পরে এবং 2/12/2004 মধ্যে জন্মগ্রহণ করে থাকেন ভারতে, তাহলে সেক্ষেত্রে আপনার সেকেন্ড ঘরটাকে টিক আপ করবেন এবং আপনাদের ক্ষেত্রে দুটো ডকুমেন্ট কিন্তু এখানে সাবমিট করতে হবে এবং সেই দুটো ডকুমেন্টের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপরে 3 নম্বর অপশানে বলা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004। যদি আপনারা ভারতে 2/12/2004 পর জন্মগ্রহণ করে থাকেন তাহলে 3 নম্বরের যে বক্সটি রয়েছে এই 3 নম্বরের বক্সটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। 3 নম্বরের বক্সটিকে সিলেক্ট করলে আপনাদেরকে কিন্তু 3টে ডকুমেন্ট এখানে কিন্তু সাবমিট করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। সেই 3টে ডকুমেন্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা সেটা এখান থেকে দেখে নেবেন। এরপরে বলা হচ্ছে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া। যদি আপনারা ভারতের বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই বক্সটাকে টিক আপ করবেন, নাহলে এই অপশানটা আপনারা স্কিপ করে যাবেন। এরপরে বলা হচ্ছে আই হ্যাভ অ্যাকুয়েট ইন্ডিয়া সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন। যদি আপনাদের সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশনের কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এই বক্সটিকে টিক আপ করবেন, নাহলে এই বক্সটি আপনারা স্কিপ করে যাবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এখানে ডেট রয়েছে, যে ডেটে আপনি এই এসআইআর এর ফর্মটাকে ফিল আপ করছেন সেই ডেটটা আপনি এইখানে লিখে দেবেন। এরপরে রয়েছে প্লেস, আপনার প্লেসের নামটা এইখানে আপনি লিখে দেবেন। এরপর হচ্ছে সিগনেচার, এই জায়গায় আপনি সিগনেচার করবেন। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা হওয়ার পর 9 ডিসেম্বর কিন্তু একটি ড্রাফট ইলেক্টোরাল প্রকাশিত হবে, অর্থাৎ একটি ড্রাফট ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হবে। সেই ভোটার লিস্টে আপনাদের যাদের নাম বাদ পড়বে, অর্থাৎ যাদের নাম আসবে না, তারা কিন্তু ক্লেম অথবা অবজেকশন করতে পারবেন। এই ক্লেম এবং অবজেকশন চলবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনাদেরকে অবজেকশনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। এর জন্য আপনাদেরকে এনএক্সার ডি এই ফর্মটি ফিল আপ করতে হবে। আগের মতো সেম এখানে 3টে যে অপশান দেওয়া রয়েছে এই 3টে অপশানের মধ্যে আপনার জন্মটি কোন সালের মধ্যে হচ্ছে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে ডেট, প্লেস, সিগনেচার করবার অপশান পাবেন, এগুলোকে আপনারা সঠিকভাবে করে দেবেন। এরপর এসআইআর থেকে আপনার যে নাম বাদ পড়েছে এর জন্য কিন্তু আপনাকে একটি সঠিক ডকুমেন্ট এখানে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ আপনি যে ভারতের নাগরিক, আপনি যে বৈধ ভোটার, তার জন্য এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো 2টি ভ্যালিড ডকুমেন্ট কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এটাকে জমা করতে হবে। এরপর আপনাদের এই অবজেকশন ফর্ম জমা হওয়ার পর আপনাদের হিয়ারিং এবং ভেরিফিকেশান হবে। এই হিয়ারিং এবং ভেরিফিকেশান চলবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। এর মধ্যে আপনাদের হিয়ারিং কমপ্লিট হবে। এরপর ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ এসআইআর কমপ্লিট হওয়ার পর ফাইনাল ইলেক্টোরাল প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2026-এ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। আশা করছি আপনাদের সকলকে একটি বেসিক ধারণা দিতে পেরেছি যে এসআইআর এর ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।